সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত মহিষাবান পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে মূল্যবান ওয়াজ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিপ্লবী কণ্ঠস্বর, পুরস্কারপ্রাপ্ত কারি হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী, ইসলামী আলোচক, এশিয়ান টিভি, ঢাকা। আলোচনার বিষয় 4টি অপরাধ সম্পর্কে আলোচনা। এখন শুনবেন দ্বিতীয় খণ্ড। হুজুরের মোবাইল নম্বর 01-739-802245। মন খারাপ করেছেন মনে হয় ভাইরা আমার। ছোট্ট ছেলে ডেকে বলে, আমি ওকে ধরতে চাই, ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এইবার সামনের দিকে রওনা করেছে। আমার ভাইয়েরা পথের মধ্যে 3টা পাথর করিয়ে নিয়েছে। আল্লাহর এই বান্দা ছোট্ট বালক, নাম তার দাউদ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার জালুতের সামনে দাঁড়িয়ে ডেকে বলে, ও জালুত, তোমার মোকাবেলা করবার জন্য আমি প্রস্তুত। এই পিসকি, মেজাজ গরম করাস না, ছোট্ট মানুষ, তুই আবার আমার সাথে কি লড়বি? কই মানুষ ছোট হতে পারি, মনে করো না যে আমার সবকিছু ছোট। কথা কি বুঝতে পেরেছেন? ওর রাগ হচ্ছে, এই পিসকি তুলে কিন্তু ঠেকনা মারবো রে তোরে। কই আপনি সাহস দেখলে হাত সামনের দিকে বাইরে দেখেন তো। এই রাগ ভাসাস না, তোর সাথে আমি যুদ্ধ করতে রাজি নাই, তুই সামনে যা। কই ছোট সেনাবাহিনী দেখে আপনি হেলা করবেন না, আমার সাথে যুদ্ধ করেই দেখেন। এইবার যখন জালুত সামনের দিকে হাত বাড়াইছে, 3টা পাথরের বুলেট বোমা, বলতেছে যা প্রথম পাথর যা। এইবার ভাইয়ের আমার আল্লাহ নামের তাকবীর দিয়ে, আল্লাহ নামের আওয়াজ দিয়ে যখন একটা পাথর মেরেছে, লক্ষ লক্ষ বাহিনী সামনে দাঁড়িয়ে আছে, ওরা দেখতেছে কাণ্ড কি হচ্ছে। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই জন্য তো এখানে বলা হয়েছে, রব্বানা আফরিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, সবর দিও, ধৈর্য দিও, পাটাকে মজবুত করে দিও, যেন আমরা কাফেরদের উপর বিজয়ী হতে পারি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া পড়েছেন কোথায়? জিহাদের ময়দানে। আর আমরা হুজুর পড়ি কোথায়? মসজিদে। কথা কন না খা ভাইরা আমার। এইবার প্রথম পাথর যখন নিক্ষেপ করেছে, ওর শরীরের একটা হাতকে উড়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কর। ও বলতেছে এই সেনাবাহিনীর শক্তি তো কম না, এ তো বিশাল পাওয়ার। পাওয়ারের দেখছো জ্ঞান না মুসলমান। সুবহানাল্লাহ কর ভাইয়ের আমার। এইবার আর এক হাত দিয়ে যখন সামনে আগাইতে চায়, এইবার কয় দ্বিতীয় পাথরের খেলা। এইবার দ্বিতীয় পাথর যখন মেরে গেছে, বডি থেকে আর একটা হাত আলাদা করেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ কাফের, লক্ষ লক্ষ সেনাবাহিনী ডেকে বলতেছে, বাঁচতে যদি চাস, বৌসলকে বিধবা করতে যদি না চাস, ময়দান ছেড়ে ভাগা। আমাদের নেতার যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে বুঝতে বাকি না। এইবার ময়দান থেকে লক্ষ লক্ষ বাহিনী পালিয়ে গেল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। এইবার যখন তৃতীয় পাথরটি নিক্ষেপ করেছেন, চূর্ণ বিচূর্ণ হয়ে ওই জালেমের জালুতের দেহটা জমিনের সাথে নিশ্চিহ্ন হয়ে গেল। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। তাহলে বলেন তো, যুগে যুগে আল্লাহর দুশমন যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কান সুবহানাল্লাহ। ভাইয়েরা আবার দেখেন, বিশাল বাদশা জালুতের সঙ্গে 11 বছরের বালক কি খেলাটা দেখাইলো। কে দেখাইছে? কথা বলেন, কে দেখাইছে? আমার ভাইয়েরা, ওই যে বিশাল সাম্রাজ্যের বাদশা ছিল, নাম তার নমরুদ। কথা কন, কি নাম? যে আল্লাহকে পর্যন্ত তীর মারতে গেছে। কার তীর মারছে? কথা কন না কে ভাই? আল্লাহ তীর মারছে।
নিজেকে খোদা বলে দাবি করেছে। এই নমরুদ তীর মেরেছে ইব্রাহিম নবীকে ডেকে বলে তোমার আল্লাহ খতম। কয় কেমনে বুঝলে? হ্যাঁ কয় এই যে তীরের মাথায় রক্ত। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইবার নমরুদকে ডেকে বলে নমরুদ আমার আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে তোমার কি ধারণা আছে? ডেকে বলে তোমার আল্লাহর সেনাবাহিনী কত নিয়ে আসতে বলো, আমি তার সাথে প্রস্তুত আছি, মোকাবেলা করতে রাজি আছি। এইবার ইব্রাহিম নবী ডেকে বলে নমরুদ তুমি তোমার বাহিনী প্রস্তুত করো, আমি আমার মালিকের কাছে কথা বলতেছি। কোন সুবহানাল্লাহ। মায়েরা আমার, এইবার নমরুদ 60 লক্ষ বাহিনী রেডি করলো। কত লক্ষ? কথা বলেন কয় লক্ষ? 60 লক্ষ বাহিনী রেডি করলো, প্রস্তুত করলো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালেম নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমার সৃষ্টির সব চাইতে দুর্বল জীব পাঠায়া দাও। এই দোয়া যখনই করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছেন। আমার ভাইয়েরা, কুহে কাফের সুলঙ্গ থেকে 60 লক্ষ মশা আল্লাহ পাঠায়া দিল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মশা কালো মেঘের ন্যায় আসতেছে, ভন ভন করতেছে। এইবার নমরুদ ডেকে বলে ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কয়? কয় অপেক্ষা করো, সামনে তাকায়া দেখো। আমার ভাইয়েরা, নমরুদের বিশাল বাহিনী এইবার তাকায় বলতেছে, ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ আমার। এইবার কি করলো? এইবার কি করলো? বিশাল সেনাবাহিনী করলো প্রস্তুত থাকো, ওই যে আসতেছে আল্লাহর বাহিনী। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা মশা এসে এক একটা বাহিনীকে ধরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তবে একটা মশারও কোনো ক্ষয় ক্ষতি হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার এই অবস্থা দেখে নমরুদ বাদশা বাড়িতে হাঁপাইতে হাঁপাইতে বইয়ের কাছে যায়, কয় বউরে জীবন বদি যা। কয় কিয়া? কয় 60 লক্ষ বাহিনীর কুপা কাট মশা দিয়া। কয় তোমার অবস্থা খুব একটা ভালো হবে না। কয় আমারও জীবন গেছে অবস্থায়। আমার ভাইয়েরা, আল্লাহ ওর ভাগ্যে একটা ল্যাংড়া মশা নির্ধারিত করে রাখছে। কি মশা? ওই ল্যাংড়া মশা গুনগুন করতে নাকের ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করে কুটকুট করে কামড়ায়। এ এখন লাফায়, নমরুদ খালি লাফায়, এদিকে লাফায় ওদিকে লাফায়, সামনে ছোটে পেছনে ছোটে, শান্তি পায় না। এইবার নিজের পায়ের থেকে স্যান্ডেল খুলে নিজের মাথায় খালি বাড়িয়ানের পর একটু আরাম পাচ্ছে। কি পাচ্ছে? মানে রোগটা এমন, ডাক্তার বলতেছে ভাই ভরা পেটে জুতের বাড়ি, খালি পেটেও জুতের বাড়ি তোর কপালে। এইবার কি করলো? জুতে দিয়ে পিটার জন্য নিজের পয়সা দিয়া কর্মচারী ভাড়া। এর চাইতে লজ্জা আর কিছু আছে? কথা কন না কে ভাই? মন খারাপ করলেন মনে হয়? এ বিশাল লজ্জা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এইবার কি করলো? ওই বাহিনীর বোঝেন না, ওই অবস্থা দেখে নমরুদের মশা যখন কুটকুট করে কামড়ায়, এইবার নিজের বারবার জুতা দিয়ে মাথায় বাড়ায়, আরাম পায়। তবে জুতা বাড়েন বন্ধ হলে মশার কেরামতি শুরু হয়। কথা বোঝেন না? শান্তি পায় না। এইবার লোকটা বিরক্ত হয়, একে আবার যে জুতা মারে একে আবার লোকজন টিটকারি মারে, কয় তুই জুতের বাড়ি মারিস, তোর এটা চাকরি হলো। লোকটার মনটাও খেপা। এভাবে 40 দিন অতিবাহিত হতে লাগলো। এইবার লোকটা রাগ করে বলতেছে, বাড়িতে বাড়িতে বউসল সব ছাড়ছি নেতার কারণে, তো এমন একটা বাড়ি মারা মারবো, জম্মের মারা মারবো। এইবার রাগ করে দিয়েছে, এমন জোরে বাড়ি ওর মগজ ফেটে 2 ভাগ হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ পাওয়ার কার? তাকায়া দেখে ওর মাথার মধ্যে খালি মানে মাথার খুলিটা আছে, ভিতরে মাল মেডিসিন সব মশা খায়া বালাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই লজ্জাজনক মৃত্যু দিয়েছে যারা দুনিয়াতে জালেম নেতা। কথা কোন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনে যারাই জুলুম অত্যাচার করেছে ওদেরকে মারার জন্য আল্লাহর হাতিয়ার তত ছোট। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা কোন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তারে সাইজ করেছে। কথা কোন ঠিক কিনা? আরে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে,
নীল দরিয়ায় সুবি আল্লাহ ওরে সাইজ করেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার, আমি যে প্রসঙ্গ কথা বলছিলাম মনে আছে না নাই? আছে আছে, হ্যাঁ মুরব্বী আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যত স্লিপ সামনে দেয় ওয়াজ এখন কোনটা খুলি, দুইটা সাবজেক্ট অলরেডি দিয়েছে আমার ভাইয়ারা। চলুন আমরা অন্য প্রসঙ্গে আলোচনা না করি, তাহলে ভাইয়ারা আমার, যারা জাহান্নামী অপরাধী ওদের 1 নাম্বার দোষ সূরা মুদ্দাসিরের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এটা হলো আমাদের 1 নাম্বার অপরাধ, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম বেনামাজি আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, আছে না নাই? আমার ভাইয়ারা অসংখ্য বেনামাজি আছে, দেখবেন ভাইয়ারা আমার, কিছু কিছু মানুষ আছে 5 নামাজি, কিছু কিছু আছে 7 নামাজি, কিছু কিছু আছে ঠাটের নামাজি, কিছু কিছু আছে খাটের নামাজি, কিছু কিছু আছে ভোটের নামাজি, কথা কোন ঠিক কিনা? 5 নামাজি তারা হলো মুমিন বান্দা, ওরা 5 ওয়াক্ত নামাজ করে, পড়েন সুবহানাল্লাহ। 5 নামাজি তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন সুবহানাল্লাহ। আর 7 নামাজি বোঝেন না, ওরা মাঝে সাজে যায় 7 দিন পর পর, কিসের দিন? জুমার দিন। কিসের দিন? ওই জুমার দিন যায়। এজন্য ভাইরা আমি একটা ছন্দ বলে যাই, মন খারাপ করবেন নাকি? বলবো নেই ফজরে নেই জহরে নেই কোয়াসরে, মাগরিবেলে তারাই বসে প্রথম কাতারে, কথা কোন ঠিক কিনা? নেই ফজরে নেই জহরে নেই কোয়াসরে, মাগরিবেলে তারাই বসে প্রথম কাতারে, খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস, ঠিক না ঠিক না? হায় রে, খোঁজ রাখে না 11 মাসে, মনে পড়ে রমজান মাস, তাদের ইসলাম ঠিক কিনা? দাড়ি সাটা গোফে আটা গাজায় মারে দম, নামাজ রাই রোজা নাই ইফতার খাওয়ার জম, ঠিক কিনা? দাড়ি সাটা গোফে আটা গাজায় মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, এই হলো ভাই তাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের বেলায় ঘুম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফজর জোহর মাগরিব এশা কোনো কিছুই পড়ে না, 7 দিন অন্তর জুমার নামাজ পড়ে। আবার কিছু লোক আছে ঠাটের নামাজি, তার মানে ওরা দেখা যায় রোজা নামাজ কোনো কিছু নাই, তবে ঈদের নামাজ আসলে মিস করে না। একটা স্পেশাল পাঞ্জাবি কিনে খালি ভালোই লাগতেছে না, এ শরীফুল দেখতো পাঞ্জাবিটা কেঙ্গা আছে, এ রহিম দেখতো রে কেঙ্গা লাগছে, বলছে ভাই হেভি লাগতেছে, কথা কন না কে? হ্যাঁ মানে দেখা যাচ্ছে ওই রোজার বেশি রাখছে মনে হয়, কথা কন না কে? হ্যাঁ পাঞ্জাবির ভাব দেখে বলেন তো, ওই ঈদের চাঁদ কে তালাশ করে আগে, যারা রোজাদার না বেরোজাদার? এখন 28 দিন রোজার, কয়দিন? কথা কন না কে ভাই, কথা কন না কে? 28 দিন। মসজিদের মুয়াজ্জিন কয় হুজুর আর এটা হলে মনে শেষ হবে, তাই না? চাঁদ মনে হয় কালকেই ওঠে, তাই তো ধারণা হচ্ছে। এরকম পাগলা আছে না না? আচ্ছা, যে ব্যক্তি রোজাদার ও কখনো চাঁদ তালাশ করে না, ও জানে আল্লাহ চাইলে 29টা হতে পারে, 30টাও হতে পারে, ও বরঞ্চ একটা রোজা করতে পারলে দিল থেকে খুশি হয়, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর 29টার পরের দিনে ওর মুখ বেঁকা, আর একটা রোজা থাকাই লাগলো, 30টাই মিল হলো, কথা কন না খা? হাই রে রোজাদার রে, এর সুবহাত খালি বাইরে লাগবি, রোজা থাকে না। ইফতারের সময় কি বাহা, পিএজি বুন্দে কত কি নিয়ে দোকানের সামনে খালি মেসাক, খালি ইদিক বারে একবার উদিক বারে একবার, মানে রোজাই আছে খালি। পানি তালাশ, ঠান্ডা পানি, গরম পানি, ফ্রিজের পানি, কত কি খোঁজে, কথা কন ঠিক কিনা? আর কত দরিদ্র মানুষ আছে আহারে, সেই কথাটা আস্তে আস্তে সামনের দিকে বলবো নাকি ভাই আমার ভাইরা। তাহলে 1 নাম্বার দোষ হচ্ছে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এটা হলো আমাদের 1 নাম্বার অপরাধ। এইবার জান্নাতীরা ডেকে বলবে ভাই জীবনে আর কি অপরাধ করেছেন, আরো কি বলা যায়? এইবার তারা ডেকে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত দরিদ্র গরিব অসহায় লোকদের খাবার দিতাম না, তাদের সহযোগিতা করতাম না, তাদের পাশে দাঁড়াইতাম না। এইটা হলো আমাদের 2 নাম্বার অপরাধ। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর কাছে একটা ফকির গিয়ে সাহায্য চায়, নবীজি ডেকে বলে বাবা ফকির, আমার কাছে দেবার তেমন কিছু নাই, তবে আমার জামাই ওসমানের বাড়িতে যাও, বলবা বিশ্ব নবী পাঠায়া দিয়েছে, ওসমান তোমারে খালি হাতে ফেরত দেবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ফকির বিশ্ব নবীর কথা শুনে ওসমানের বাড়িতে যায়, তাকায় দেখে ওসমান খালি তুলে ধরে, কি ধরে কথা কন না খায়, বাতাসে তুলে ওরে তুলে ধরে, ধরে ধরে পাথরের নিচে চাপা দেয়। ফকির চিন্তা করে না না, যেই লোক বাতাসে তুলে উড়ে যায় ধরে, এই লোক কখনো আমারে ভিক্ষা দেবে না। এইবার ঘুরে যায়, কয় নবীজি যার কাছে পাঠাইছেন ও তো তুলে ধরে। কয় না বলছো কি? কয় না বলি নাই। কত তুমি যাই বলো যে নবী পাঠাইয়া দিয়েছে, তারপরে কি করে আমি দেখতেছি, যাও যাও। এইবার ফকির আবার কাছে যায় দেখে এইবার ভাইরা আমার ল্যাম্পোর পলতেছে পে সলতেছে পে, কথা বোঝেন না, তেল যা আছে চিপে চিপে বাই করতেছে। এই অবস্থা দেখে ফকিরের একটা আন্দাজ আছে না কে দেবে দেবে না, ফকিরের একটা বোঝেন না বুদ্ধি আছে না না, বুদ্ধিমান ফকির আছে না না। বিশাল এক থালা মনে করেন পায়েস নিয়ে একটা ছোট্ট ছেলে করছে মুরব্বি খান, করছে বাবা তোমার নাম কি? কয় এই। তোমার বাবার নাম করছে এই, মায়ের নাম এই। তুমি খুবই ভালো বাবা, আচ্ছা বলো তো এতগুলো পায়েস আমার কেন দিল বাবা, বলো তো এগুলোতে কুকুর কিংবা বিড়াল মুখ দিছে? কয় হ্যাঁ, মা বলতেছে এগুলো বিড়াল মুখ দিছে, তুই খাস না, বাইরে ফকির আসছে দিয়ে দে। কি বুদ্ধি ফকিরের, কথা কন না ঠিক কিনা? আর ঢাকা শহরে এক ফকির ভিক্ষা চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছে, এইবার বাড়িতে কলেন বিল বোঝেন না চাপছে, টিপ দিছে ওপর 3 তলা থেকে। এইবার ডেকে বলে এই কে? কয় স্যার নিচে নামেন, কথা আছে। কয় বলো বলো, কথা না স্যার নিচে নামেন, কথা আছে। এইবার নিচে নামছে, নেমে বলতেছে কি বলবা? স্যার মনে কিছু নেবেন না, আসলে অনেক জায়গাতে চাই তো মানুষ দেয় না, এজন্য আপনাকে আমি বলতেছি, আমারও তো একটা শর্মের ব্যাপার, এত দূরে চিল্লায় কিভাবে বলি, তা আমি ভিক্ষুক, আপনার কাছে কিছু সাহায্য চাই। এই বলতেছে তুমি আমাকে বললে হতো, আমি 3 তলা থেকে দেবো কি দেবো না বলে দিতাম, তো নিচে ডাকলে কেন? করছে স্যার এত দূরে চিল্লে কেমনে বলি, আর অনেককে বললে ওখান থেকে ঘুরে দেয়, স্যার আমাদের কথা কেউ শোনে না, একটু ভিক্ষা দেন স্যার দয়া করে। বলছে ঠিক আছে আমার পিছনে আসো, লোকটাও কম চালাক না। এইবার 3 তলায় নিয়ে যা, করছে ভাই মনে কিছু নিও না, আমারে মাফ করে দাও। এই কথা নিচে বললেই হয়? কেন বলবো, ঢাকা শহরে কত লোক, নিচে আপনার কাছে একটা ফকিরের কাছে মাপ চাবো, আমার তো একটা সম্মানের ব্যাপার, কথা কন ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ফকির কি দেখে, কি চেপে, কি চেপে, কথা বলেন ভাই, কি চেপে? সলতে, বগুড়ার ভাষায় কি সলতে, সলতে চেপে বলতেছে এইরকম কিপটা লোক আমি দুনিয়াতে দেখিনি, বাপের জন্মেও দেখিনি। ওরে বাবা এই লোক আমারে ভিক্ষা দেবে না, আমি ঘুরে যাই। নবী যা বলতেছে, নবী সলতেছে বে, সলতেছে বে। কয় বলেছে? কয় না বলি নাই। আরে তোমাকে বলছি তুমি বলবা, যাও যাও যাও, বলবে যে নবী পাঠায়া দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এইবার যায়া দেখে মাথায় খারাপ, পিঁপড়ের সামনে থেকে, পিঁপড়ে জানেন না, পিঁপড়ের মুখ থেকে খাবার খুলে খুলে নিচ্ছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে করছে হাই রে, আমি ফকির হলেও কোনোদিন পিঁপড়ের মুখ থেকে খাবার খুলে নেইনি। এই লোক বলে আমার ভিক্ষা দিবি, আমি ভিক্ষাই নেব না বাবা। রসুলের কাছে আবার ফেরত যায়, রসুলের কাছে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যা দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার খোলে, এই লোক আমাকে ভিক্ষা দেবে হুজুর। নবীজি ডেকে বললেন, ওরে ফকির তুমি কি বলেছো আমি পাঠায়া দিছি? কয় না বলি নাই। বলতেছে যাও ওগুলো দেখা বাদ দাও, তুমি ডাইরেক্ট যা বলবা। এইবার ফকির তাকায়া দেখে ওসমানের মুখে বড় হাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মন মানসিকতা ভালো। এইবার ডেকে বলে না না এই সময় চাওয়া যাবে। এইবার ফকির ডেকে বলে ওসমান বিশ্ব নবী তোমার কাছে পাঠায়া দেছে, থাকলে আমারে কিছু সাহায্য দাও। এইবার ডেকে বলে ফকির
ফকির অল্প দিলে চলবে না, আমি তোমারে আজকে এমন দাওয়া দেব জীবনে যেন কোনোদিন তোমাকে আর ভিক্ষা করা না লাগে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ডেকে বলে ফকির অল্প কিছু সময় আমার একটা বিশাল কাফেলা আসবে, ওই কাফেলার মধ্য থেকে তোমার যা যেই উটটা পছন্দ হবে সেই উটটা তোমারে দিয়ে দেব। ফকির ডেকে বলতেছে না না, আমি 3 বার এসে আপনার বাড়িতে ঘুরে গেছি, এইবার আমার আর মানে অনেক ফকির আছে বোঝেন না, ধৈর্য নাই, সবর নাই, কি নাই, অনেক ফকির আছে না, না খালি ওই মানে মানে আসলে বলা ঠিক নয়, মানে বারবার একই কথা বলে, আছে না নাই ভাই? তো ফকিরের ধৈর্য নাই। ভাইরা আমার এইবার ডেকে বলতেছেন না, আপনার কথা কেন জানি আমার রহস্যজনক মনে হয়। কয় তোমার যদি দেরি সহ্য না হয় তাহলে আমি এই মুহূর্তে একটা পত্র লিখে দেই, ওই কাফেলার যে সর্দার তারে দেখাইয়া দিলে তোমার একটা উট সহ মালামাল দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমান পত্র লিখলেন, ফকির পত্র নিয়ে সামনে তাকায় দেখে বিশাল কাফেলা। ডেকে বলে এটা কি ওসমানের কাফেলা? কয় হ্যাঁ। কাফেলার সর্দারকে বলে আমি ধরো ওসমানের দেয়া পত্র। এইবার পত্র পড়ে সে বলতেছে ঠিক আছে, আপনার যেই উটটা পছন্দ হয় সেইটা নিয়ে যান। এইবার সামনের উট, ভাইয়ের আমার সামনে যেই উটটা ছিল ওই উট থেকে মালামাল সংগ্রহ করলো। ওই উটটা নিয়ে দেখেন না একটা পিঁপড়া সামনে যায়, ওর দেখা দেখি সবাই যায়। উটেরও সিস্টেম হচ্ছে তাই, সামনে যে সর্দার আছে ও যেই দিকে যাবে সব উট সেই দিকে যাবে। এইবার ফকির সামনের উট ধরে টান দিয়ে সমস্ত উট ফকিরের বাড়ি চলে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ফকির চিন্তায় পড়ে গেল, আরে একটা উট দেবে সব তো আমার বাড়িতে আসলো। এইবার বিশ্ব নবীর কাছে যা বলতে হবে। নবীজির কাছে গেলেন, নবীজি ওসমানকে ডাকলেন। এইবার ফকিরকে জিজ্ঞাসা করে, ফকির বলো তো কি ঘটনা? দেখে বলে ওসমান আমারই একটা উট দিতে চেয়েছে, কিন্তু আমি সামনের উটটা ধরে নিয়ে গেছি, সমস্ত উট আমার বাড়িতে গেছে। এখন ওসমান এই মালগুলো আমার দেবে নাকি ফেরত নেবে? এইবার বিশ্ব নবী ওসমানকে ডেকে বলে, ওসমান ফকিরের একটা গল্প তোমার কাছে আছে। 1 নাম্বার, প্রথম যখন তোমার কাছে পাঠাইলাম তুমি নাকি তুলা ধরে ধরে পাথরের মধ্যে রাখতেছো। এইবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবানি হোক। সেইটা হচ্ছে আমি প্রথম যে তুলা ধরলাম ওই তুলাগুলো অপচয় নষ্ট হয়ে যাবে, ওগুলোর দ্বারা একটা বালুচ বানায়া কোন অভাবগ্রস্ত মুসলমানকে যদি দিতে পারি ও মাথায় দিয়ে আরাম করে ঘুমাইতে পারবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কি মন মানসিকতা, কি দিলের তাকওয়া! চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের তাকওয়া একটু টাকা, একটু অহংকার, একটু গাড়ি বাড়ি হওয়ার কারণে হাইরে মোশান, এক এক বাটপারের কি মোশান, গাড়িতে চড়ে যায় অসহায় বিকলাঙ্গ মানুষ, হাত না যদি ভিক্ষার হাতটা মাথায় ওই লোক দেয় না, বরং ছিছি করে এই আমার গায়ে গন্ধ আসবে, দূরে সরে যাও। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় কোন সাইল দরিদ্র লোক গেলে খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দেবা না। আর আমাদের সমাজে ভিক্ষাই দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? মন খারাপ করলেন? তবে বগুড়ার মানুষ ভালো, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার অপরাধের কথা বলতেছিলাম। আমার ভাইরা হযরত ওসমান মন খারাপ করতেছেন নাকি? এইবার নবীজি ডেকে বলে, কি ব্যাপার সলতাছে কেন? কয় হুজুর আপনি জানেন না অপচয়কারী, তো ওই সলতার ভিতরে যে তেলগুলো আছে ওগুলো তো নষ্ট হয়ে যাবে, এজন্য আমি তেলটা ছড়াইয়া নিলাম। বলতেছে পিঁপড়ার মুখ থেকে খাবার নিলা, এর পিছনে কারণ কি? ডেকে বলে, হুজুর আল্লাহ নামের কসম খেয়ে বলি ওই পিঁপড়ার খাবার আমি কেড়ে নেই নাই, বরং আমি প্রতিবাদ ঘোষণা করছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান এমন কোন দিন নাই যে নিজে খাবার খাওয়ার আগে যত মানে পিঁপড়া আছে, যত জীবজন্তু আমার বাড়িতে বসবাস করে সবার মুখে মুখে খাবার তুলে দিয়ে তারপরে আমি ওসমান খাবার খাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ওরা মালিক ঠিক মতো খাবার দেয়, তারপরে ওরা অপচয় করতেছে, অন্যায় করতেছে। আপনি বলুন তো, মালিক যদি কারো ঠিক মতো দেখাশোনা করে তারপরেও কি মালিকের ঘরে চুরি করার সাজে? এই জন্য ওই মানে পিঁপড়াগুলো এমন খাবার নষ্ট
কষ্ট করতেছে, এজন্য আমি পিঁপড়াগুলোর মুখের আহার নষ্ট করি নাই, বরং প্রতিবাদ জানায় আন্দোলন করেছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। নবীজি ডেকে বলে, ওসমান, একটা উট দিতে চেয়েছো, সমস্ত উটের কাফেলা তো তোর বাড়িতে গেছে, এখন কি হবে? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমার রাস্তায় যদি 1 গুণ খরচ করো, আমি আল্লাহ তাআলা নগদে তোমাকে 10 গুণ দিয়ে দেব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কাফেলা ব্যবসা করলে 1 গুণ 2 গুণ উপকার হতে পারে, কিন্তু 3 গুণ হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমি কাফেলার উটগুলো নিতে রাজি নাই, আমি সমস্ত উটের মালামাল ফকিরকে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ারা আমার, বাড়ির ধারে কোন অভাবগ্রস্ত লোক আছে, খাবার পাই কিনা খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারা কারা খোঁজ খবর নেবেন? 2 হাত তুলে একটা বার দেখান তো দাদা। নারে তাকবীর। অনেকে হাত তোলে না, তার মানে ভেজাল আছে। আছে না নাই? ভাইয়ারা আমার, তাহলে তাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত লোকদের খাবার দিতাম না। এইবার ডেকে বলে, তোমাদের 3 নাম্বার অপরাধ কি? তারা ডেকে বলে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না ভাই? আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ, এই যে এরকম ভাবে দিলেই তো, একটু মাঝে সাঝে মোশান দেন, আবার ঢিলও মারেন, বুঝি না, রাগ করেছেন মনে হয়। ভাইয়েরা আমার, এইবার আপনাদের সামনে একটা কথা বলে যাই, সেটা হলো কি কি ভাই, সমস্যা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা এই কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে, সমালোচনাকারীদের সাথে মিশে আমরাও সমালোচনা করতাম। খারাপ লোকেরা খারাপ কাজে লিপ্ত হলে ওদের সাথে আমরা খারাপ কাজে লিপ্ত হইতাম। এক কথায় ইসলাম ইমানের বিরুদ্ধে কথা বললেও আমরা তাদের সাথে সমালোচনা করতাম। সমালোচকদের সাথে আমাদের মিল ছিল। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আজকে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা ষড়যন্ত্র করলো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, 2 হাত তুলে বলেন কথা ঠিক কিনা? আমাদের কত নাস্তিক কবিরা কথা লেখার সাহস পায় না, ওরা এমন কবিতা লেখে যেগুলোর দ্বারা জাতিকে মানে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন নাকি? এই কবিদেরকে নিয়ে আমি একটা গান গাইতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে ভাই, বলবো নাকি? মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর হিন্দি ছবি। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর হিন্দি ছবি। শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। ওরে কপাল পরা মুসলমান, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। কথা কোন ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপকে ডাকো তাই ড্যাডি নামে। ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। শুনি মা বোনদের মুখে মুখে, মা বোনদের মুখে মুখে, মা বোনদের মুখে মুখে। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না রে গান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ঠিক না?
ইষ্টি কুটুমার কেরণমালা আইলো কি দেখো নতুন জ্বালা ঠিক না ইষ্টি কুটুমার কিরণমালা আইলো কি দেখো নতুন জ্বালা টাপুর টুপুর গেল জল নুপুর এলো টাপুর টুপুর গেল জল নুপুর এলো রাশি দেখে হাসি মুখে আসে ভাবি যান পরনা কোরআন কেন পরনা কোরআন ওরে কপাল পোড়া মুসলমান সর্বহারা মুসলমান পরনা কোরআন কেন পরনা কোরআন কথা কোন ঠিক কিনা হিন্দি ফিল্মের কবলে দেশটা যে আছে রসাতলে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা হিন্দি ফিল্মের কবলে দেশটা যে আজ রসাতলে কত ভাই যে খারাপ হলো পাখি দেখে ফাঁকি দিয়ে মরল বুবুজান পাখি দেখে ফাঁকি দিয়ে মরল বুবুজান পরনা কোরআন কেন পরনা কোরআন ওরে কপাল পোড়া মুসলমান সর্বহারা মুসলমান চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে আজকে কোরআন পড়ার নাম নাই হুজুরের ভুল ধরো হ্যাঁ বেশি ভুল ধরো না উজু সারা জানাজা পড়ায় দেবো কথা কয় মন খারাপ করেছেন ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইরা আমার এইবার কথা মনে আছে না নাই বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম ওদের 3 নাম্বার অপরাধ ওরা সমালোচনা করত খারাপ কাজের সাথে লিপ্ত হয়তো তাদের সঙ্গে তাল মিলাইতো কেমন খারাপ কাজ একজন যদি সুদ খায় আর একটা লোক যদি মানা করে ওই লোক ওই সুদখোরের পক্ষ নিয়ে কয় তোর কত হুজুর খায় কত লোক খায় আর তুমি নাই 2-4 টাকা খাও তার মানে এই লোকটা খারাপ কাজে লিপ্ত আছে তাল মাইরে আরো খারাপ বানায় দিচ্ছে কথা কোন ঠিক না একটা লোকটা হয়তো বা বেপরদায় চলতেছে একটা মহিলা ডেকে বলতেছেন মা বেপরদায় চলাফেরা করো না কয় তোমার মতো কত হুজুরের বউ পর্দা ছাড়া মার্কেটে যায় কথা কোন ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল ঠিক না কথা বলেন ঠিক কিনা আজকে নাটক সিনেমা গান বাজনা এগুলো দেখে মা বোনেদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা ওগুলো দেখার পরে স্বামীর কাছে বায়না করে ডেকে বলে ও রহিমের বাপ খবর টের পাও না এইবার ঈদের স্পেশাল কাপড় সেটা হলো পাখি আর কেরণমালা না দিলে সংসারে বাজে যাবে জ্বালা তোমার কপালে মারবো ডিজিটাল তালা এইটা খুলতে পারবে না তোমার বড় খালা চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি এইবার স্বামী ডেকে বলে প্রাণের বিবি রাগ করো না আমি তোমার জন্য সত্যি জামা কিনবো এইবার ভাইয়ারা আমার স্বামী স্ত্রীকে নিয়ে একটা কবিতা লিখেছে বলবো নাকি বলবো কষ্ট হবে না স্বামী এইবার ডেকে বলে সাথী তুমি রাগ করো না খোলো তোমার কি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি বলবো নাকি ভাই স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে 17 জন দিল স্বামী তালাক 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হাইরে আমার পাখি জামা না জানি কি মধু কথা কোন ঠিক কিনা যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যাওই না পাওয়া অনেক নারীর মাঝে কথা কোন ঠিক কিনা যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি হাইরে নারী পর্দা সারি চলছো কাহার পিছে মনে রেখো এই দুনিয়াটা একেবারে মিছে কথা কোন ঠিক কিনা হাইরে নারী পর্দা সারি চলছো কাহার পিছে মনে রেখো এই দুনিয়াটা একেবারে নিছে নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে মাগো কপালে তোমার জুটবে জাহান্নাম কথা বলেন ঠিক না বেঠিক মন খারাপ করছেন মনে হয় আমার ভাইরা তাহলে 3 নাম্বার অপরাধ কি তারা সমালোচকদের সাথে মিশে যারা সমালোচনা করত ইসলামের বিরুদ্ধে ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করত ওদের তালে তাল মিলিয়া বলতো ঠিকই বলেছেন ভাই আসলে আপনি যা বলেছেন সত্য বর্তমান হুজুরেরা খুব একটা ভালো না ওরা বড় বড় হক কথা খায় কথা কোন ঠিক কিনা
হুজুরের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা, তাদের সাথে লিপ্ত হয়ে তালে তাল মিলিয়ে ওরাও বলে আমরা তোমাদের দলে নাম লেখাইলাম, এইটাই ছিল আমাদের অপরাধ। যারা খারাপ কাজ করত ওদের সাথে তাল মিলাইতাম, ওদের সাথে সমালোচনা করতাম। এজন্য আজকে আমাদের 3 নাম্বার অপরাধ, এই অপরাধের কারণে আমরা জাহান্নামে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এইবার 4 নাম্বার অপরাধ কি? ভাইরা আমার পরিষ্কার ভাবে শুনে নেন, 4 নাম্বার অপরাধের কথা তারা বলবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা ডেকে বলবে আমরা প্রতিফল দিবসকে, কিয়ামতের দিবসকে, পরকাল দিবসকে, আমাদের যে বিচার হবে, এই যে একটা শেষ দিন আছে, এই প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করতাম। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। এই 4টা অপরাধ আমাদের এমত অবস্থায়, হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের মৃত্যু হয়েছে। আমার আল্লাহ ডেকে বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এতঃপর কোন সুপারিশকারী সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, যে আলোচনা করলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেছেন আপনারা। অল্প সময়ের মধ্যে আমি মুনাজাত করতে চাই, আর যদি অল্প কিছু সময় চলে, আল্লাহর কোন কোন বান্দা শুনবেন, 2 হাত তুলে একটু দেখান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, এ কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। হাত নামান। আপনাদের মশান দেখে মনে হচ্ছে আরো 3 ঘন্টা চললে। হাই রে মশান, এটা বগুড়ার মুসলমান, তাই না? ঠিক কিনা? হাই রে বগুড়ার মুসলমান যে গরু খাওয়া খায়, হিন্দুরা যে গরু বলে দেবতা, সেই গরু জব করে আমরা খাই, তাহলে আমরা কত বড় দেবতা? ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? শরীরে পাওয়ার কম নাই, বগুড়ার মুসলমান গরু খায় শেষ করলো। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনাদের স্পিরিট দেখে মনে হচ্ছে আরো 2 ঘন্টা ওয়াজ করি। আপনি কি বলেন? হ্যাঁ ভাইরা আমার, একটা স্লিপ দিয়েছে, মা বোনদের বিরুদ্ধে একটু ওয়াজ করতে হবে, পক্ষে না বিপক্ষে? কথা কন না কে? এ মা বোনদের কি ওয়াজ করবেন? আজকে দেশের ক্ষমতায় সব জায়গায় নারী, তারপরেও নারীরা সম্মান পাচ্ছে। কথা কন পাচ্ছে না? তারপরেও তনুর মতো মেয়ে ধর্ষিতা হয়, 3 বছরের ছোট্ট শিশু ধর্ষিতা হয়, 80 বছরের বৃদ্ধ নারী ধর্ষিতা হয়। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা মেয়েটা কলেজে যায়, পিতামাতা দুশ্চিন্তায় থাকে, না জানি কখন কোন খবর আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছেলে মেয়ে আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা যখন ইন্তিকাল করলেন, বিশ্ব নবী বড় চিন্তায় পড়ে গেলেন। এমত অবস্থায় জিবরাইল এসে বিশ্ব নবীকে ডেকে বলে, বিশ্ব নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ বলেছেন আপনি কি বিবাহ করতে চান? আল্লাহ রাসূল ডেকে বলে, জিবরাইল, আমার আল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে আমি অবশ্যই আমার আল্লাহ যা বলবে তাতে রাজি। কোন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ তাআলা আবু বকরকে স্বপ্নে দেখায়, আবু বকর তোমার বাড়িতে মেয়ে আছে আর বিশ্ব নবীর ঘরে বউ নাই, তা কেমন করে হয়? তুমি নবীর জন্য এত কিছু করলা, নবীর হিজরতের সাথে হলা, গুহায় সাপের কামড় খাইলা, ও আবু বকর তোমার ঘরে মেয়ে আছে আর নবীর ঘরে বউ নাই, তা তো হতে পারে না। যাও যাও, তোমার মেয়েটার সঙ্গে বিশ্ব নবীর বিবাহের প্রস্তাব তুমি নিজে দাও। সুবহানাল্লাহ বলেন। এইবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিবাহ করতে চান? নবীজি ডেকে বলে, ও জিবরাইল, আমার আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে আমার আল্লাহর ইচ্ছাকে পূরণ করতে আমি বিবাহ করতে রাজি আছি। এইবার জিবরাইল ডেকে বলে, আপনার কি কোনো পাত্রী পছন্দ করা আছে? কি বলেন?
নবী বলতে আপনার কি পাত্রী পছন্দ করা আছে? আর আমাদের যুগে ছেলে মেয়েরা নিয়েই ছেলেকে চয়েস করে নিয়ে আসে, বলে আব্বা আমি অমুককে চয়েস করেছি, ওর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। বাবা ডেকে বলে মা আমি হাজি মানুষ, তুমি এইভাবে বিয়ে শাদী করো না। কয় বাবা আপনি যদি রাজি না হন আসসালামু আলাইকুম। কথা কোন ঠিক কিনা? এদেরই যদি কোনো মতো একটা বিয়ে হয়, সংসারে খালি সন্দেহ, স্বামী স্ত্রী সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, রাত 12টা স্ত্রীর মোবাইলে কোকো করে মেসেজের সাউন্ড। এইবার ছেলেটা স্ত্রীকে সন্দেহ করে, এইবার ঘুম থেকে ছেলে জেগে দেখে ওরে আমার সুইটির মোবাইল অ্যাকাউন্টে বিউটিফুল। হ্যাঁ, চোরের 10 দিন গেরস্তের 1 দিন, আজকে তুমি যাইবা কোথায়, ধরা খেয়ে গেছো। এইবার স্ত্রী কয় ওঠ ওঠ মুমুর থেকে ওঠ। স্ত্রী বলে কি ব্যাপার, আমারে দেখতেই পারো না, এত রাতে আবার ভ্যাস শুরু করলে কয় খবর টের পাও না? হ্যাঁ, তোমার মোবাইলে একটা ছেলে মেসেজ পাঠাইছে, দেখো বিউটিফুল লেখা, কে পাঠাইছে খবর নাও। স্ত্রী এবার চোখ ঘুষতে ঘুষতে, তার মানে মোবাইলে চার্জ ছিল না, চার্জে লাগায় দিছে। বুঝতে পেরেছেন আমার ভাইরা? এইবার স্ত্রী তাকায় দেখে ওরে মদ্দা লেখা উঠছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। কথা কোন ঠিক কিনা? তার মানে স্ত্রী সন্দেহ করে। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? মন খারাপ করলেন মনে হয়? এই কায়দার ছেলে মেয়েরা লাভ ম্যারেজ করে বিয়ে করে। কি কাটিং যুবকের চুলের জানেন, পিছনে লেখা রাখছে রেমি। আমি বললাম এই যুবক কার নাম? কয় হুজুর মিথ্যা কথা বলে লাভ নাই, আমার নায়িকার নাম রেমি, আমি তার ভবিষ্যৎ স্বামী। কি ডিজিটাল কায়দার যুবক, পিছনে কাটিং করে, খেলোয়াড়দের কাটিং দেখে, নায়ক সিনেমার কাটিং দেখে। সেদিন দেখে এক যুবক পুরো দাড়ি কাটছে, মানে কাটে খালি এটি থুতির দিচ্ছে না থসে। এই যুবক কি ব্যাপার, পুরো দাড়ি কাটে এটি খালি রাখছেন, এটা কি ইমানদারি? কয় না, এটার নাম দেবদাস। তার মানে ভারতের কে যেন দেবদাস ছিল, ও আর সুন্নত আমল করছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আজকে যুব সমাজ, এই যে কয়েকদিন আগে এই ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন না কি জানো নাম, আমি তো বলতে পারি না হুজুর, মানুষ এগুলো কি বুঝি ভাই? বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি এটা বিশ্ব বেহায়া দিবস। কথা কোন ঠিক কিনা? পেপার পত্রিকা খুলে দেখেন, ওই দিনে কত যুবক যুবতী তরুণ তরুণী পার্কে গিয়ে ধরা খাচ্ছে। কি খাচ্ছে? কথা বলেন ভাই, কি খাচ্ছে? পুলিশের কাছে ধরা গেছে। পুলিশ এখন বাপ মাও দেখা করছে আপনার ছেলে আপনার মেয়ে পার্কে ধরা পড়ছে, তাদেরকে আমরা ধরছি। কয়েকজনের বিয়েও পুলিশ দিয়েছে, বুঝলেন না? বিয়ে করেনি, এমন ভাবে হাত ধরে, মানে দুইজন হাতে, মানে কি মহাব্বত। যা দেখেন ওদের বিয়েই হয়নি। কি হয়নি? মন খারাপ করছেন মনে হয়? এ বিয়ে ছাড়া হাত ধরে চলা যায়। কথা কোন ঠিক কিনা? তবে চলতে পারে যারা শয়তান, যারা কি কথা কন না কে? কোন মুসলমান যুবক এই আদর্শ নিয়ে চলতে পারে না। যে যুবকেরা চলে এদের ঘাড়ে শয়তান ভর করেছে। এজন্য যুবতী দেখলেই কয় পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। মেয়ে তো পাগল, আহারে আমার চোখ এত সুন্দর, আজ পর্যন্ত দেখলাম না। আয়নায় যা বারবার দেখে, কয় সত্যি তো আমার চোখ খুবই সুন্দর। কাল যদি ছেলেটার সাথে দেখা হয়, মোবাইল নাম্বার নেব, ওর সাথে আমি ভালোবাসা করব। চিৎকার মেরে কন্যা উজুবিল্লাহ। মেয়েটা যদি পর্দায় থাকতো, মা বোনদের ওয়াজের কথা বলেছে, এই জন্য আমি এদিকে আসতেছি। আপনারা কি বুঝতে পারতেছেন? আজকে কুপা কাট করে দিয়ে যাবো, দাওয়াত হয় হোক না হয় না হোক। দেখতেছেন দোকান ছোট, বেচা কিনা আল্লাহর রহমতে খুবই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল করে হুঁশ পাচ্ছি না, রাগের জ্বালায় ফোন বন্ধ রাখি, দিনে 500-700 ফোন আসে। আল্লাহু আকবার বললেন না? এটা আমি কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত দেই। দেশ বিদেশ থেকে ফোন। মালয়েশিয়া থেকে একজন ছেলে, বগুড়ার, ও মালয়েশিয়া থাকে, আমাকে দাওয়াত দিয়েছে তার নিজের মসজিদে। বলেছে হুজুর যা টাকা চান আমি তাই দিতে রাজি আছি, সত্য একটা মার্চ মাসে একটা ডেট চাই। দিয়ে দিলাম বগুড়ায়, রাজাপুরে তার বাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। ভাইরা আমার, ভারত থেকে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, হুজুর আমাদের দেশে একবার আসেন। ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে আমার ওয়াজ ছড়িয়ে গেছে। আপনাদের দোয়ায় এনারা মানে ইন্টারনেটের মাধ্যমে আমার আলোচনা শুনেছেন, সেখান থেকে আমাকে দাওয়াত দিয়েছেন। আপনারা কি কষ্ট পেয়েছেন? এজন্য নারীরা পর্দায় থাকলে কখনো যুবক ইফটিজিং করতো না। আমার বাংলাদেশে ইফটিজিং এর মামলা খায়, যুবকেরা খালি জেলখানায় যায়। এত মহিলা যে যুবকদের সাথে ইফটিজিং করে, একটা যুবককে ইফটিজিং করার কারণে কোন মহিলা আজ পর্যন্ত গ্রেফতার হলো না। কথা কোন ঠিক কিনা?
খালি ছেলে মানুষের দোষ, খালি ছেলে মানুষের দোষ। কথা কন ঠিক কিনা? বোরকা পরবে চায় না, বোরকা পরে ঢাকে ঢুকে থাকবি। আর আমাদের সমাজের মানুষও পাগলা, যে আমের গাছের বয়স আছে 40 বছর, ওটি যদি বেড়া দেয় মানুষ পাগল হবে না? তো যেই মহিলার বয়স 50 পার হয়ে গেছে, বুড়ি, ও কি ঢাকে থয়? আর ওই যে কচি নাতনিটা কি সুন্দর, ওই বেপরদায় চলাফেরা করে, মানুষ দেখে আর চোখে টিভি মারে। কথা কন ঠিক কিনা? এগুলো দেখে রাস্তাঘাটে নারী ধর্ষণ হয়। কথা কন ঠিক কিনা? খালি যদি চান্স একবার পায়, কয়জনে তার উপর নির্যাতন চালায়, তনুর মতো ফেলে যায়, খাদিজার মতো ফেলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে নারী পর্দায় থাকলে কোন নারীর মুখে এসিড মারার সাহস পেত না, তার চেহারা দেখতেও না কেউ, কুপ্রস্তাব দিত না। কথা কন ঠিক কিনা? নারী যদি ঢালা ঢোলা বোরকা পরে মনে করেন চেংড়ি মনে করে কোন নারীকে প্রস্তাব দিতে গেছে, এখন বোরকা খুলে দেখে যে 80 বছরের বুড়ি, মুখে একটা দাঁত নাই, কেমন হবে? এজন্য পর্দায় থাকতে হবে। কোথায় থাকতে হবে? কথা বলেন কোথায়? ভাইয়েরা আমার, মনে মন খারাপ করলেন, তবে এই এলাকার মা বোনেরা আমার উপরে একেবারে বেজার হচ্ছে। গোলাম রাব্বানি হুজুরে কি ওয়াজ করে গেল, আমরা স্টার জলসা দেখি তার বিরুদ্ধে বললো, আমরা বেপরদায় চলি তার বিরুদ্ধে বললো। এইবার যদি এই কমিটির লোকেরা গোলাম রাব্বানি হুজুরক দাওয়াত দেয়, আমরা আন্দোলন করলাম, ওই মাহফিলে 1 টাকা দেও সহযোগিতা করব না। ঠিক কি না? তাই এরকম আন্দোলন করতে পারে। মা বোনদের জন্য আমি ছোট্ট একটা ঘটনা বলে যেতে চাই। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা মাত্র 4টা আমল করলে আল্লাহর জান্নাতে যাবে। কয়টা? জোরসে বলেন কয়টা? আমার 4টা আমল যদি করে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরসে বলেন কয় ওয়াক্ত? 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। 3 নাম্বার হলো আল্লাহর দেয়া ফরজ হুকুম পর্দা। আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। তবে মা বোনেরা মাঝে সাথে নামাজ পড়ে আবার ছাড়ে। কথা কন ঠিক কিনা? কিন্তু রোজা আসলে বাবা ছাড়ে না, মোটামুটি রোজা পালন করে। তবে 2টা ইবাদত করতে গিয়ে মা বোনদের সমস্যা হয়। একটা হলো পর্দা, আর একটা হলো স্বামীর খেদমত। এইবার ভাইয়েরা আমার, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। স্বামী ডেকে বলে, প্রাণের বিবি রে, একটু পানি নিয়ে এসো, ভাত খাবো। কয় তুমি নিয়ে আসো, খাও, কারণ আমি বেতন পাই 30,000, তুমি পাও 25,000, তোমার সে 5,000 বেশি, এজন্য গরম তো আমিই দেখাবো। বোঝেন না কথা? এইবার স্বামী স্ত্রী ঝগড়া করে। এইবার ভাইয়ারা আমার, ছেলেটা কোনো মতে ভাত খাওয়া শেষ হলো, স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি ঠিক আছে, মশারি তুমি টাঙাও। স্ত্রী এইবার আইন জারি করলো, সেটা হলো আমরা 2 জনে এই মুহূর্তে কথা স্টপ করে দেব, বন্ধ করে দেব। সর্বপ্রথম কথা বলবে যে মশারি টাঙ্গাবে সে। কি বুদ্ধি মহিলার মাথাত! কথা কন ঠিক কিনা? এইবার স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না। পাশ দিয়ে একটা চোর এই কথা শুনছে, ও ভিতরে চান্স পায়ে ঢুকছে, ডয়ের ফাঁক করে মাল মেডিসিন যা আছে বাই করতেছে, সিসিং ফাঁক করে দরজা খোলা আছে। বোঝেন না কথা? এইবার চোর সব কিছু চুরি করে দেখে টেবিলে 1 গ্লাস দুধ আছে, ওটা আরামসে খাইতেছে, কেউ কথা বলে না। বোঝেন না কথা? চোর আসে যা যা চুরি করার দরকার, এমনকি মশারি পর্যন্ত চুরি করে নিয়ে, এখন দরজা ফাঁক করে যখন চোর চলে যাবে, স্ত্রী ডেকে বলে, সব যখন নিয়ে যায়, এইবার কথা না বলে থাকা যাবে না। কয় এই চোর থাক। স্বামী কয় মশারি টাঙ্গা। মশারি তো নাই, চুরি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কয়টা কথা বলবো বাজান, কষ্ট হয়। তবে ভাইয়েরা আমার, অনেক স্বামী আছে বেধর ভাবে স্ত্রীকে মারে। আছে না নাই? আছে না নাই? সেই রকম মারধর করে। এক বরিশাল্লা বক্তা কয়, ও মা বোনেরা শুনে নাও, হইনে নাও, ও মা বোনেরা হইনে নাও, আমি বলে যাই, কোন স্বামী যদি তার স্ত্রীর মাইরে ছেঁচে দেয়, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবো না, জান্নাতে যাইবো। বরিশাল্লা বক্তা, বোঝেন না কথা? এইবার শ্রোতা দাঁড়িয়ে কয়, ও হুজুর আপনার কথা হই না, ভালোই লাগলো, কিন্তু কথা হচ্ছে যেই জায়গায় সেইছে মাইরে হুইছে হালাইবে, ওই জায়গা জান্নাতে যাইবে, বাকি জায়গা যাবে কোথায়? বরিশাল্লা বক্তা কয়, হেই কথা তো আর কিতাবালা লেহে নাই। এই কথাটা কিতাবালা লেখে নাই। তার মানে ওই শ্রোতা এখন বলতেছে, আপনার বক্তব্য হচ্ছে এই ভাইয়েরা আমার, যদি স্ত্রীকে মারেন, এমন মাইরা হুইসা হালাবেন, পুরো শরীরটা হুইসা হালাবেন, যেন পুরো শরীরটাই জান্নাতে যায়।
বোঝেন না কথা, মন খারাপ করলেন নাকি? এজন্য ভাইয়েরা আমার, ডিজিটাল কায়দার মা বোনদের এই জন্য বলে যায়, স্বামী যদি বলে প্রাণের বিবির শার্টটা একটু ধুয়ে দাও, আমি একটা জায়গায় মানুষ মারা গেছে জানাজার নামাজ পড়াইতে যাব, এইবার ডেকে বলে হ্যাঁ তোমার শার্ট প্রত্যেকদিন ধোয়া লাগে, তোমার কাপড়ে এতই ময়লা হয়, তুমি তো গরজাতের জাত, ভাগ্যটা এতই খারাপ, তোমার মতো লুসে স্বামী আমি পাচ্ছি, তোমাকে নিয়ে জীবনটাই শেষ, যৌবন শেষ, তোমার মতো স্বামী পাই আমার জীবনই শেষ। কথা কোন ঠিক কিনা? স্বামী কথা কছে একটা, স্ত্রী কছে 10টা। আল্লাহ রাসূল ডেকে বলে আমি জাহান্নামের মধ্যে দেখলাম এক শ্রেণীর মহিলাদের জিহ্বার মধ্যে পেরেক মারা হয়েছে। জিব্রাইলকে ডেকে বললাম ভাই জিব্রাইল এদের অপরাধ কি? এই মহিলা সেই মহিলা যারা স্বামীর উপরে শাসন খাটাইতো। ঠিক কিনা? মা বোনেরা চরিত্র ভালো করেন, সংশোধন হয়ে যান, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবেন, ভালোবাসা দিবেন, মিল মহাব্বত করবেন। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকেও বলে যাই 2 মাস কেসাল করবেন না। কয় মাস? সেটা হলো পৌষ মাস আর হলো মাঘ মাস। এই 2 মাস যদি আপনারা ঝগড়া করেন, আল্লাহ না করুক ভাইয়েরা আমার, ওই কনকনে পৌষ মাস মাঘ মাসের শীতের মধ্যে আপনার স্ত্রীর ল্যাপের ভিতরে দিনের বেলায় কেসাল করে, রাতের বেলায় যদি ঢুকতে চান ল্যাপের ভিতর, ডেকে বলবে সারাদিন আমাকে দেখতে পাও না, আমার চেহারা তোমার ভালো লাগে না, মারো পেটো, আবার ভ্যাস করে আমার কাছে সুদ বেড়াচ্ছ, তুমি এখান থেকে সরে যাও, আমি তোমাকে নেব না, তোমার সাথে কথাও বলবো না। তাহলে কায়দা না বেকায়দা? এইবার স্বামীটা আফসোস করে বলতেছে আরে স্ত্রীর সাথে কেসাল করে ভুরি করলাম, তো যাই খেরের বালার থেকে খের খুলছে, খুইলে ওই মানে হাতের কাছে থাকে গ্যাস চুলে, কি চুলে, ওই গ্যাস চুলে যে আগুন লাগাইছে, লাগাইয়া আরামসে আগুন পোয়াইতেছে। স্ত্রী মনে করলো রাগ করে স্বামীর এত কথা শুনাইলাম, দেখি তো আমার প্রাণের স্বামী গেল কোথায়। মহিলাদের ওয়াজ হচ্ছে, কারো ওয়াজ? এটি ডাকা আছে মহিলাদের, এই খালি মহিলারই ওয়াজ হবে এখন। মন খারাপ করলেন নাকি আমার ভাইয়েরা? মনে করলো কি করব, আরে স্বামীটা আমার কোথায় গেল, জানালার ফাঁক দিয়ে দেখে স্বামী আগুন পোয়াইতে পোয়াইতে একটু আগুন স্বামীর লঙ্গিতে লাগিতেছে। এইবার চিন্তা করে আহারে স্বামীর লঙ্গিতে আগুন লাগছে, এখন যদি জবান বন্ধ রাখি, ওর তবির তাগেদা সব যদি পুড়ে যায় আমার অবস্থা কি হবে? এজন্য জানালার ফাঁক দিয়ে ডেকে বলে আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না, বলেই ফেলে দিছে। কথা কোন ঠিক কিনা? মা বোনদের স্বভাবই এরকম। শুনছো শুনছো অমুকের বাপ আমাকে এই কথা কবার মানা করছে, কয়েছে আবার কি করছে, মানা করছে। এরকম মহিলা আছে না নাই? মানে কথা ফাঁস করে দিছে, দিছে দিয়ে কইছে এই কথা কবার মানা করছে। কি পাগলি! চিন্তা করা যায়। ওই যে না বাংলাদেশে একটা ছবির নামই হলো পাগলির প্রেম। মন খারাপ করলেন? আপনাদের সোনিয়া সিনেমায় দেখেন কি অবস্থা, যুবকেরা নাটক সিনেমা গান বাজনা দেখে কিনা? কথা বলেন দেখে কিনা? এখন সোনিয়া সিনেমায় আসিতেছে বাংলাদেশ কাবাতে সারা জাগানো সিনেমা, সোনিয়া সিনেমা হলে চলিতেছে ডিজিটাল ছবি প্রেমী ও প্রেমী, প্রেমী ও প্রেমী, এরকম কয়েক কিছু মাইকিং করতেছে। কথা কান ঠিক কিনা? ওগুলো বন্ধ করে না, যাত্রার প্যান্ডেল বন্ধ করে না, নাটক সিনেমা বন্ধ করে না, তাফসীর মাহফিল বন্ধ করতে চায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? তাফসীর মাহফিল বন্ধ করতে, নাটক সিনেমা স্টার জলসা বন্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আপনারা মানে বিরক্ত হয়ে গেছেন ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেব, হুজুর শেষ করে দেই। তবে ভাই আমার স্পেশাল 2টা ওয়াজ আপনাদের দিয়ে যাব, 2টা আমল। কি আমল করলে কবর জান্নাতের বাগান হবে? কারা কারা নেবেন? 2 হাত তুলে দেখান। একটা আমল, মাত্র একটা আমল, কবরের মধ্যে জান্নাতের বাগান হবে। হাত তোলেন, হাত তোলেন। আমি বলবো হাত নামান, আল্লাহ কবুল করুন। মন খারাপ করেছেন মনে হয়? এজন্য ভাইয়েরা আমার, আমরা চাই উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআনে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আজ পর্যন্ত কোন মাহফিলে বোমাবাজি হয়েছে? কথা বলেন। গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, তাহলে মাহফিল বন্ধ কেন হবে? কথা বলেন, কথা বলেন। মন খারাপ করেছেন। আমি হুজুর নামাজের ওয়াজ করব, বেনামাজিদের আঘাত পেলে হবে। ওরা যদি দাঁড়িয়ে বলে হুজুর আমরা নামাজ পড়ি না, সেই কথা আপনার করজনে গাইবান্ধ থেকে রাখছি, ফাটে ফেলে দেবো। এটা কি শ্রোতার লক্ষণ? কথা কন না ভাই। আমি বলছি ধনীরা জাকাত দিবা, কয় হুজুর আমার টাকা কষ্ট করে কামাই করছি, জাকাতের ওয়াজ করবে, সব বাটাম তোর ফাটামো। এটা কি বলা স্বভাব হবে? কথা বলেন হবে? আজকে গ্রামে গ্রামে সুদের কারবার, এই কথা বললেই হুজুর খারাপ। একটা হুজুরকে দেখান যে সিনেমা হলের মালিক, একটা হুজুর বাংলাদেশে আছে? কথা বলেন আছে? যাত্রার ডাইরেক্টর একটা হুজুর আছে?
আরে অন্ধ হুজুর হলেও ভিক্ষা করে খাবে, তারপরেও খারাপ কাজ করে না। এজন্য বাংলার আলেম ওলামা খারাপ নয়, তোমাদের স্বভাব খারাপ। বাংলার মুসলমান, ইসলাম প্রেমী মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, ওরা জীবন দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, মন খারাপ করলেন মনে হয়, তাহলে কারা কারা আর একটু শুনবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। খালি ওয়াজ শুনলে হবে না, মসজিদের জন্য এতক্ষণ ওয়াজ করলাম, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ জায়গা মতো মলম মেখে দেব। ওই যে গান কইছে না আমাদের এক পাগলি মমতাজ পাগলি, কয় চোখে যারে যায় না দেখা মলম দিবি কোন জায়গা, ওরে মনে যদি বাসন ধরে গন্ধ কিরে পাওয়া যায়। কি টান ওর গানের, কথা কোন ঠিক কিনা? ওর আবার ভক্ত আছে, ওই মহিলা আবার সালাম কেনে টিটকারি মারে, বিয়ে কেনে টিটকারি মারে, ওই মহিলা ফাটতে যায় ছিঁড়ে যায় গান গায়। কথা কোন ঠিক কিনা? এগুলো শোনার পাগল আছে। তো ভাইয়েরা আমার, আমি কষ্ট করে আমি সেদিন একটা মাহফিলে শুধু বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জে যে আমার সঙ্গে মুসাফা করবেন, লক্ষ লক্ষ টাকা মুসাফার সঙ্গে উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। গাজীপুরের একটা মাহফিলে শুধু বলেছিলাম এই মসজিদের জন্য কিছু দেন, 11.5 লক্ষ টাকা কালেকশন। সুবহানাল্লাহ বলেন। তা আমি দেখতে চাই বগুড়ার মুসলমান এই আল্লাহর ঘরের অনেক কাজ বাকি আছে, কার কলিজা আল্লাহর ঘরের জন্য কাঁদে, 2-4 হাজার 2-4-500 টাকা দিয়া, 2-4 বস্তা সিমেন্ট দিয়া, টাইলস দিয়া সহযোগিতা করবেন। ভাইরা আমার, মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। আমি কিন্তু আর এলোমেলো কথা বলবো না। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরো জোরে, আরো আস্তে আস্তে বলে জোরে কয়। এক কোন পাগলা সেন্টার। ভাইরা আমার, মন খারাপ করবেন না। আমার আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার নারীরা, খবরদার খবরদার, জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো বেঢং ভাবে রাস্তায় খোলামেলা পরিবেশে পর্দা ছাড়া চলাফেরা করো না। আল্লাহ হুকুম নাজিল করলো ফরজ পর্দা হুকুম। বাংলাদেশে অনেক কলেজ আছে, যেই কলেজে আমার ভাইরা যুবতী নারীরা পর্দা সহকারে প্রবেশ করতে পারে না, ক্লাসরুম থেকে বের করে দেয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আপনাদের যেই কথা বলতে চাচ্ছিলাম সেইটা হলো কি, আমাদের অনেক মানুষ বলে কি বলে না, দেখে বলে হুজুর এত দোয়া করা হয়, এত কিছু বলা হয়, তারপরে আমাদের দেশে শান্তি কেন নাই? কথা কোন ঠিক কিনা? এইবার শুনে নেন শান্তি কেন নাই। আমি ডেকে বলি আপনাদেরকে গানের সুরে, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো পয়সা নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। ঠিক কিনা? খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যায় আর সকল খুরি করিয়া বেড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। ঠিক কিনা? মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম চলে বেপরদায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যান ইয়ার মেম্বারি, পৌরসভার কাউন্সিলি, তাও করলো দেশের নারী। ঠিক কিনা? চেয়ারম্যান ইয়ার মেম্বারি, পৌরসভার কাউন্সিলর, তাও করলো দেশের নারী। পুরুষের আর মান সম্মান, পুরুষের আর মান সম্মান রইল কোথায়? শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিস গুলো ঘুষে গরম, অফিসারদের নাই কো শরম। ঠিক কিনা?
অফিস গুলো ঘুষে গরম, অফিসারদের নাইকো সরব, পার্টি দেখিলে তারা ঘুষের হাত বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আর কথা লম্বা নয়, অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করে দিতে চাই। বন্ধুগণ আমার, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আল্লাহর গোলাম পরিশেষে বলে যায় মসজিদের মাহফিল, বলেন তো ওই মসজিদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান, কয়েকদিন আগে বাজান গো ওই নাকেশ্বরী কুড়িগ্রামে মাহফিলে গিয়েছিলাম। এ বাবা বুধাই নয় বাজার রংপুর মহাকালীর মাহফিলে গিয়েছিলাম। আমার ভাইরা 7 নাম্বার ওয়ার্ডের যুবকদেরকে বললাম, এই মাহফিলের মধ্যে এমন কোন যুবক আছো জীবনে কোনোদিন রসুলের আদর্শ, রসুলের দেয়া সুন্নত মুখের দাড়ি আর জীবনে কোনোদিন কাটবা না, এইরকম যুবক থাকলে হাত তুলে দেখাও। আমার ভাইরা মুহূর্তের মধ্যে কমপক্ষে 150 যুবক হাত তুলে ডেকে বলে, হুজুর কথা দিলাম জীবনে কোনোদিন আর দাড়িতে বেলেট লাগাবো না, জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। তাহলে নবীকে যদি মহব্বত করি, বলেন তো ভাইজান নবীর মহব্বত দাড়ি আমাদের মুখে থাকার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, তাহলে আমার সাবজেক্ট ছিল যে 4টা অপরাধে মানুষ জাহান্নামী হয়। কয়টা? কথা বলেন কয়টা? 1 নাম্বার, যদি তারা নামাজি না হয়, এই অপরাধে কোথায় যাবে? এই এতক্ষণ ওয়াজ শুনলেন, সেই ওয়াজের একটু সারমর্ম শুনে নেন। কি বললাম আমি নিজেই মনে আছে কিনা একটু খেয়াল করে দেখি। কথা কি বুঝতে পেরেছেন? 1 নাম্বার কি অপরাধ? দুনিয়াতে নামাজি ছিল না, এজন্য যাবে কোথায়? এ কথা বলেন কোথায়? জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? শান্তির জায়গা না শাস্তির জায়গা? আযাবের জায়গা না আরামের জায়গা? ওখানে গেলে বাতাস করবে না বাইরেবে? কথা কন না কা? ওখানে গেলে আদর করবে না ছাড়বে? হ্যাঁ, 1 নাম্বার অপরাধ নামাজি ছিল না। তাহলে নামাজি হওয়ার দরকার আছে না নাই ভাই? নামাজ পড়লে জান্নাতি, আর নামাজ না পড়লে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলে, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, এক কথায় আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনের সবকিছু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কথা কোন ঠিক কিনা? সবকিছু করব কার জন্য? কথা কোন কার জন্য? ভাইরা আমার, তাহলে 1 নাম্বার অপরাধ ওরা নামাজি ছিল না। 2 নাম্বার অপরাধ, অভাবগ্রস্ত লোককে খাবার দিত না, সহযোগিতা করত না। 3 নাম্বার, যারা অন্যায় অপরাধ করত, পাপাচারের দল করত, সমালোচনা করত, ইসলামের বিপক্ষে থাকতো, সেই সমস্ত লোকদের সঙ্গে তালে তাল মিলায়ে স্লোগান দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? এ ভাই এদিকে কথা শোনেন, তালে তাল মিলানোর লোক আছে না নাই? হাই রে ভাই, ওই যে বললাম তালে তাল মিলে কি স্লোগান, কি স্লোগান। ভাইরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না, যা বলেছি আল্লাহ পাক আমল করবার তৌফিক দান করুন। 3 নাম্বার, তারা সমালোচনা করত। 4 নাম্বার, তারা পরকাল দিবসকে, শেষ দিবসকে, আল্লাহ যেই দিবসে বিচার ফয়সালা করবে, সেই মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসকে অস্বীকার করত। আল্লাহ পাক এই জন্য এই 4টা অপরাধের কারণে সাকর নামে জাহান্নামে তারা জ্বলবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বল যেটাই হোক, 1 নাম্বার কথা হচ্ছে আপনারা সকলে কোরআনের তিলাওয়াত শিখবেন। কিসের তিলাওয়াত? কথা বলেন কিসের তিলাওয়াত? ওই যে আয়াত তিলাওয়াত করলাম, কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যে কিতাব নাজিল করেছি, এই কিতাব হচ্ছে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কবরটা অন্ধকার, ওই কবরটা যদি আলোকিত করতে চান তাহলে আল্লাহর কোরআন পড়া জানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর
কোরআন নিয়ে কবরে যান, অন্ধকার কবরটা আল্লাহ আলোকিত বানায় দিবেন। জোরে বলুন আমিন। আমরা ভাইরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত হে রব্বুল আলামিন মহিষাবান মন্ডল পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার সূরা মুদ্দাসির থেকে মাত্র কয়েকটি আয়াতের উপর তোমার বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ কিছু কথা বলেছি রে মাওলা, এই কথাগুলো কবুল করে নাও। আল্লাহ যে জাহান্নামের আলোচনা করলাম, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে হেফাজত করো এ মাওলা। এই গভীর রজনীতে আপনার দরবারে প্রার্থনা করি রে মাওলা, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে শুয়ে আছে হে মাওলা। অনেকেই মসজিদে অর্থ করে টাকা পয়সা দিয়েছিল, হয়তো আজকে দুনিয়ার মায়া কেটে অর্থ সম্পদ সব রেখে অন্ধকার কবরে ঘুমাইতেছে। হে আল্লাহ, অনেকেই মসজিদের জায়গাটা দান করেছিল, আল্লাহ হয়তো বা তারা অন্ধকার কবরে, দয়া করে রে মাওলা তাদের কবরের আযাব মাফ করে দাও। কত মানুষ মায়ের জন্য দোয়া চেয়ে টাকা দান করলো, সিমেন্ট দিল, কত ভাই বাবার জন্য দোয়া চেয়ে টাকা দান করলো। মসজিদের সভাপতি সাহেব আল্লাহ শামসুর রহমান তারা সাহেব হাত তুলেছে, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে আবুল কালাম আজাদ সাহেব তিনি হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে, মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, আমার সঙ্গে আমার বন্ধু বড় হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব হাত তুলেছে, আমার গাড়ির ড্রাইভার দেলোয়ার ভাই হাত তুলেছে। হে মাওলা, তোমার দরবারে প্রার্থনা করি রে মাওলা, আজকের মাহফিলে যত আলোচনা করেছি রে মাওলা, এই কথাগুলো সবাইকে আমল করে চলবার তৌফিক দিয়ে দাও। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রহিলাম আমরা সাহিয়া, আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজ গুণে। মূর্খ আমি নাদান আমি কিছু নাহি জানি, দয়া করে দাও গো আল্লাহ হোসাইনি রুহানি। মূর্খ আমি নাদান আমি কিছু নাহি বুঝি, দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি বুঝি। আল্লাহ এই মসজিদ কমিটির যত দায়িত্বশীল ভাইয়েরা আছে, আল্লাহ নূর হোসেন নামের ছোট্ট ছেলে ক্লাস 10-এ পড়ে, এই মসজিদের মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করে। শুনলাম তার বাবা একজন কামিল পাশের মাওলানা। আই রব্বুল আলামিন কত হাজী মুন্সি মাওলানা আমার সঙ্গে হাত তুলেছে রে মাওলা, সকলের দোয়াকে প্রার্থনাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যুবকেরা আগামী বছরের জন্য ড্রেস চাইলো, আল্লাহ রব্বুল আলামিন যারা আমি গুনাহগারকে মোহাব্বত করে আগামী বছরের জন্য 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল, সময় মতো এই টাকাটা দিয়ে আল্লাহ মাহফিল করবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মসজিদের জন্য যে যা দান করেছে রে আল্লাহ, ওই দানের ওসিলা করে তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। এই দানের ওসিলা করে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, মানুষ আফসোসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে। ওই বিপদের দিনে আল্লাহ
তোমার কুদরতি নিজাম আরশের নিচে রহমতের ছায়া আমাদেরকে দান করো আল্লাহ। আমার সাংবাদিক ভাই এমনি আব্দুর রহিম ভাইকে কবুল করে নাও, খাদেমুল ইসলাম মুয়াজ্জিম ভাইকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, জামাল ইলেকট্রনিক্সের জামাল ভাইয়ের ছোট ভাই রব্বুল আলামিন বগুড়া অডিও ভিডিওর প্রোপাইটার আল্লাহ, বিদ্যুতের শর্টকে জমিন থেকে বিদায় নিয়ে গেছে। তরুণ যুবক, কি সুন্দর ব্যবহার আল্লাহ। আমার খাদেমুল ইসলাম মুয়াজ্জিম ভাইকে আল্লাহ জান্নাত দান করো, জিন্দেগীর ছোট বড় অপরাধগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীতে মুসলমানের আজকে বড় বিপদে, বিশেষ করে আমাদের পাশে রোহিঙ্গার মায়ানমারের মুসলমানগুলোর দুর্দশা দেখে আল্লাহ, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের দেহে জ্বলন্ত আগুন লেগে দেওয়া হচ্ছে, ছোট্ট শিশুগুলোকে টুকরো টুকরো করা হচ্ছে। হে আল্লাহ, ওই মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আমাদের ছোট্ট সোনার বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, কোরআনের কথাগুলো বলবার জন্য উন্মুক্ত পরিবেশে আল্লাহ কথা বলার তৌফিক দিয়ে দাও। বগুড়ার যে প্রশাসনের ভাইরা এই মাহফিলের অনুমতি দিয়েছে আল্লাহ, বাংলাদেশের প্রশাসনের পুলিশ ভাইদেরকে কবুল করে নাও। যে যে বাহিনীতে আছে আল্লাহ, সেখান থেকে জনগণের খেদমতের জন্য আল্লাহ বন্ধুরূপে সেবা করার সুযোগ করে দাও আই রব্বুল আলামিন। আল্লাহ, পরিশেষে দোয়া করি আল্লাহ, জঙ্গলিবাদের মাধ্যমে আমার সোনার দেশের মাদ্রাসা মসজিদগুলো যারা বন্ধ করার ষড়যন্ত্র করতেছি আল্লাহ, ওদের ষড়যন্ত্রের জালগুলোকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে ছিন্ন করে দিয়া মুসলমানদেরকে বিজয়ের মালা দান করে দাও। আমাদের বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।